হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 2021 সালের মার্চের 5 তারিখে যে সেটটা এসেছিল সেটা। তো ফার্স্ট প্রশ্ন কি আছে, কোন রাজ্যে মামাল্লাপুরম উৎসব পালিত হয়ে থাকে? ঠিক আছে, তো এটা অপশন 1 এ আছে কি কর্ণাটকা, অপশন 2 এ আছে কেরালা, অপশন 3 তে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন 4 এ আছে তামিলনাড়ু। তো এটা এই উৎসবটা পালিত হয়ে থাকে কোথায় না তামিলনাড়ু রাজ্যে, এবং এটা হয়ে থাকে জানুয়ারি মাসের যে প্রথম সপ্তাহে এটা মেনলি এটা মানে শুরু হয় এবং 4 সপ্তাহ ধরে এটা চলে। এবং এটা হচ্ছে এই উৎসবটা হচ্ছে একটা ড্যান্স ফেস্টিভ্যাল। ঠিক আছে, ড্যান্স ফেস্টিভ্যাল স্টার্ট from first week of ওকে এবং 4 উইক ধরে চলে। ওটিপিসি নিচের কোন পিএসইউ এর যৌথ উদ্যোগ? তো এটা ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগ, ত্রিপুরা পাওয়ার যৌথ উদ্যোগ। ওকে, ড্যাশ ট্রিপস চুক্তির মাধ্যমে জিওগ্রাফিক ইন্ডিকেটর ট্যাগের অধীনে প্রথম ট্যাগ করা ভারতীয় আইটেম। তো এটা হচ্ছে, এটা রাইট অ্যান্সার হবে দার্জিলিং টি। এই দার্জিলিং টি জিআই ট্যাগ পেয়েছিল 2004 সালে অক্টোবর মাসে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্কে ড্যাশ আন্তর্জাতিক সংযোগ সহজতর করতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটার রাইট অ্যান্সার হবে 1865, যেটা অপশন 2 আছে। ক্রিকেটে চায়নাম্যান বোলিং শৈলীর নামকরণ করা হয়েছে। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন 1 এ আছে চীনা বংশোদ্ভূত ইংরেজ বোলার, অপশন 2 আছে চীনা বংশোদ্ভূত ভারতীয় বোলার, অপশন 3 তে আছে চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বোলার, অপশন 4 এ আছে চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান বোলার, চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান বোলার। তো রাইট অ্যান্সার হবে অপশন 4। 1 গিগাবাইটের সমান হচ্ছে কি না 1000 মেগাবাইট। তো এবার প্রশ্ন হতে পারে যে আমরা 1 গিগাবাইট সমান আমরা যেটা 1024 পড়ে এসছি, তো 1024 যেটা সেটা হচ্ছে তোমাদের বাইনারিতে, আর এটা মেগাবাইট, এটা যেটা 1000 মেগাবাইট আছে এটা হচ্ছে তোমাদের ডেসিবেলে। ওকে, এই দুটো তোমরা পার্থক্য একটু মনে রাখবে। বিখ্যাত কোণারক সূর্য মন্দিরের জন্য দায়ী করা হয় কাকে? না রাজা নরসিংহদেব প্রথমকে, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় জাতীয় সেনাবাহিনী ধারণী করেছিলেন? তো কে? না মোহন সিং। ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সম্প্রদায়ের 2 ড্যাশ সদস্যকে মনোনীত করেন। তো এটা রাইট অ্যান্সার হবে অ্যাংলো ইন্ডিয়ান। জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরার জন্য কোন দেশ বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করেছেন? তো করেছে কোন দেশ? অপশন 1 এ আছে মালদ্বীপস, অপশন 2 এ আছে থাইল্যান্ড, অপশন 3 তে আছে হাইটি, আর অপশন 4 এ মালয়েশিয়া। তো মালদ্বীপস হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তেলেঙ্গানা ড্যাশ ভারতের রাজ্য? তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশকে ডিভাইড করে, অন্ধ্রপ্রদেশ থেকে সেপারেট করে তেলেঙ্গানাকে তৈরি করা হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি হিসেবে পরিচিত, এটা হচ্ছে দীপা। তো এইটা ছত্তিশগড়েও এই দীপা নামে পরিচিত। তো স্ল্যাশ অ্যান্ড বার্ন হচ্ছে
মানে জমি মানে কোনো নতুন ফসল ফলানোর আগে জমিটাকে প্রথম মানে পুরোপুরি আগে যা থাকে সেটাকে কেটে তারপর সেটাকে পুড়িয়ে একদম নতুন করে সেই তৈরি করে জমিটাকে চাষ করা হয়ে থাকে, এটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন বলা হয়। নিচের কোনটি মুঘল শাসকের অধীনে বিদেশি পর্যটক ভারতে গিয়েছিলেন সঠিকভাবে মিলছে? আচ্ছা, নিচের কোনটি সঠিকভাবে মিলছে? মুঘল শাসকের অধীনে বিদেশি পর্যটক ভারতে গিয়েছিলেন। তো দেখো অপশন 1 এ আছে ঔরঙ্গজেব মানুচি, অপশন 2 এ শাহজাহান উইলিয়াম হকিন্স, অপশন 3 তে জাহাঙ্গীর মানুচি, অপশন 4 এ আকবর স্যার টমাস রো। তো ঔরঙ্গজেব মানুচি এটাই একমাত্র মিলছে সঠিকভাবে। র্যাডক্লিফ লাইন আন্তর্জাতিক সীমানায় পরিণত হয়েছে। তো র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে থাকে। ওকে, শতকের প্রথম 20 শতকের প্রথম দশকে কোন স্থানটিকে ভারতীয় জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছিল? অপশন 1 এ আছে উত্তরপ্রদেশ, অপশন 2 এ মাদ্রাস, অপশন 3 তে বিহার, অপশন 4 এ বেঙ্গল। তো বেঙ্গল হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। উইকিলিক্সের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের কম্পিউটার প্রোগ্রামার? তো অপশন 1 এ আছে ইউএসএ, অপশন 2 এ আছে ইউকে, অপশন 3 তে অস্ট্রেলিয়া, অপশন 4 এ আছে রাশিয়া। তো অস্ট্রেলিয়া হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তো উইকিলিক্স কি না, আচ্ছা উইকিপিডিয়া আমাদের আছে। আচ্ছা উইকিলিক্স কি? আচ্ছা ইন্টারনেটে আমরা তো সমস্ত তথ্য পেয়ে থাকি যেটা আমাদের প্রয়োজন, কিন্তু এমন কিছু তথ্য থাকে যেগুলো আমরা ইন্টারনেটে সার্চ করলে আমরা পাবো না, তখন আমরা সেগুলোকেই লিক করার জন্য উইকিলিক্স তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো উইকিলিক্সের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাকে গ্রেপ্তারও করা হয় এর জন্য। জুলিয়ান অ্যাসাঞ্জ তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা ছিলেন। ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্রের সাথে ফেডারেশনের ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে? না কানাডা থেকে। ভারত সরকারের প্রথম 5 বছরের পরিকল্পনার উপর ভিত্তি করে ছিল কি? না হ্যারড-ডোমার মডেল। এই হ্যারড-ডোমার মডেলকে ভিত্তি করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে ওঠে। জিপিআরএস স্ট্যান্ডস ফর, এই জিপিআরএস এর পুরো নাম কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। ব্রাহ্ম সমাজের প্রথম প্রধানাচার্য ছিলেন রাজা রামমোহন রয়। এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? না 1828 সালে। ওকে, নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? তো এটার অ্যান্সার কি হবে? না কেন্দ্রীয় তথ্য কমিশন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার অধীনে আসে কি? না জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। বীজ থেকে তুলার ফাইবার আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় গিনিং। কিয়োটো প্রোটোকল কোন দেশের জন্য প্রযোজ্য নয়? এটা প্রযোজ্য নয় ইউএস এর জন্য। এই কিয়োটো প্রোটোকল কত সালে আসে? না 1997 সালে। ওয়ার্ল্ড লাইফ ফান্ড লোগো হলো, এটা কি? এর লোগোটা কি? জায়ান্ট পান্ডা। নিচের কোনটি সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তো জিএএস। ঠিক আছে, জিএএস এর যে দুটো কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে গ্যালিনিয়াম এবং আর্সেনিক। এটা রাইট অ্যান্সার হবে অপশন 4। পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের মধ্যে সংঘটিত হয়েছিল, এটা নবাব অফ বেঙ্গল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে নবাব অফ বেঙ্গল। পলাশির যুদ্ধ হয় কত সালে? না 1757 সালে। এবং যদি বলে কাদের মধ্যে হয়েছিল, তো এটা হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সিডিএমএ বলতে কি বোঝায়? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে
এগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে? এর অপশন 1 এ আছে কি না পাঞ্জাব, অপশন 2 এ আছে অন্ধ্রপ্রদেশ, অপশন 3 তে আছে ওড়িশা, আর অপশন 4 এ আছে হিমাচল প্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা এনটিপিসি টাইপ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। এখানে তোমরা ফুল গাইড পেয়ে যাবে। এখানে আমরা ফ্রিতে মক প্রোভাইড করে থাকি, তোমরা ফ্রিতে মক দিতে পারবে এখানে, এবং নিজেদের প্রিপারেশনকে আরও বেটার করতে পারবে। তো সবাই ভালো করে পড়াশোনা করো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।